আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের উদাহরণগুলো। তাহলে উদাহরণ 1 থেকে শুরু করব। তো উদাহরণ 1 বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকি আগে। এই হলো সমকোণী একটি ত্রিভুজ। তাহলে বলছে সমকোণ সংলগ্ন, এই হলো সমকোণ। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। এইটাকে ধরলাম 6 সেন্টিমিটার, এটাকে ধরলাম 8 সেন্টিমিটার। বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে একটু লিখি, মনে করি এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা সমকোণ। তাহলে এইটা ভূমি, এইটা লম্ব, এটা ভূমি, অথবা এইটার যদি ভূমি ধরে এটাকে লম্ব ধরে একই কথা। তাহলে ক্ষেত্রফল, অতএব সমকোণী ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ, এর মান হলো 6, বি এর মান 8 বর্গ সেন্টিমিটার। 3 দুগুণে 6, 3 আটে 24 বর্গ সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার। বলছে সমকোণী ত্রিভুজের সংলগ্ন দুইটা বাহু দেওয়া আছে। তাহলে এই দুইটা বাহুকে ভূমি উচ্চতা অথবা ভূমি অথবা লম্ব ভূমি যাই ধরি না কেন, সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ দিলাম, এ এর মান দিলাম, বি এর মান দিলাম। তাহলে মান দেওয়ার পরে কাটাকাটি করে মান রেজাল্ট হয় 24। তাহলে এটাই হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। উদাহরণ 2 বলছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ত্রিভুজ আঁকি। দুই বাহুর দৈর্ঘ্য আছে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। এটা ধরলাম 9, এটা ধরলাম 10। এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এই কোণটা ধরলাম 60 ডিগ্রি। এখন বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু ধরি এ সমান ধরলাম 9 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার, থিটা সমান 60 ডিগ্রি। তাহলে বলছে ক্ষেত্রফল নির্ণয়। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে যদি থিটা যুক্ত থাকে ক্ষেত্রফল, তাহলে আরেকটি সূত্র আছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে হাফ, এ এর মান 9, বি এর মান 10 ইন্টু সাইন থিটার মান 60 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু 9 ইন্টু 10 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে 2 দিয়ে কাটলে 5, 5 নং 45, 45 √3/2। 45 √3/2। এটা ক্যালকুলেটরে দিলে হবে, রেজাল্টটা লিখে দিই। ক্যালকুলেটরে দিলে হবে 38.97। তাহলে 38.97 বর্গ সেন্টিমিটার। এককটা হলো বর্গ সেন্টিমিটার। আর এটা যেহেতু সূত্র একক হয় বর্গ একক। এটাই হলো অ্যান্সার। এখন দেখবো উদাহরণ 3। তো উদাহরণ 3 বলছে
একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। মানে ত্রিভুজের 3টি বাহুই অসমান, কোনোটির সাথে কোনোটি মিল নেই। তাহলে ত্রিভুজটা যদি আঁকি, বিষমবাহু ত্রিভুজ হয়, মানে 3টি বাহুই অসমান। তাহলে একটা হয় কত? 7। তাহলে এটা দিলাম 7, এটা দিলাম 8, এটা দিলাম 9। তাহলে বলছে কি একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুগুলো ধরি, এ সমান ধরলাম 7 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, সি সমান 9 সেন্টিমিটার। তো এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে 3টি বাহু যেহেতু অসমান, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s এর মানটা লাগবে, s হলো অর্ধপরিসীমা। তাহলে আমরা জানি অর্ধপরিসীমা, পরিসীমা s সমান a প্লাস b প্লাস c বাই 2। এটা হলো অর্ধপরিসীমার সূত্র। তাহলে মানটা হয় কি, a এর মান 7, b এর মান 8, c এর মান 9 বাই 2। তাহলে হয় 7 আর 8 যোগ করলে 15, 15 আর 9 24, 24 বাই 2 সমান হয় 12। এটা একক হলো সেন্টিমিটার। এই পেল। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটি হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s এর মান হলো 12 ইন্টু 12 মাইনাস এর মান 7 ইন্টু 12 মাইনাস b এর মান 8 ইন্টু 12 মাইনাস c এর মান 9। তাহলে √12 ইন্টু 12 থেকে 7 গেলে থাকে 5, 12 থেকে 8 গেলে থাকে 4, 12 থেকে 9 গেলে থাকে 3। তাহলে √5 বারং 60, 60 এর জায়গায় 3 ছেড়ে 12। তাহলে 60 আর 12 গুণ করলে হয় 6 বারং 72, একটি শূন্য। তাহলে 720। 720 পূর্ণবর্গ সংখ্যা নয়, এজন্য 720কে √ওভার করলে এটা ক্যালকুলেটরে দিতে হবে। তাহলে ক্যালকুলেটরে দিলে মান আসবে 26.83। তাহলে 26.83 একক হলো বর্গ সেন্টিমিটার, জায়গায় এককটা লিখবে বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হলো অ্যান্সার। 4 বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, ওইটাই বের করতে হবে। তার মানে 1 মিটার বাহু যা আছে তা থেকে যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় 3√3 বর্গমিটার। ধরি এই একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা, এটার প্রত্যেকটা বাহু একটু লেখি, মনে করি এ মিটার। এখন এই ত্রিভুজটার এই বাহুর দৈর্ঘ্য ধরলাম এ মিটার। এখন যদি এই বাহু 1 মিটার বাড়ানো হয় তার মানে ত্রিভুজটা এরকম হয়। তার মানে 1 মিটার বাড়ানো হলো, তাহলে a প্লাস 1 মানে এ মিটারের সাথে 1 মিটার বৃদ্ধি পেল। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখন ত্রিভুজটি বলছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4
4a² বর্গ মিটার। তাহলে এই দৈর্ঘ্য যখন এ মিটার, তখন এই একটা ক্ষেত্রফল পেলাম, মানে ভিতরের এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম। এখন যদি 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে, দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয় কি, দৈর্ঘ্য সমান a+1 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হয়, অতএব ক্ষেত্রফল সমান হয় √3/4, বাহু হলো a+1, তাহলে বাহু স্কয়ার হয় a+1² বর্গ মিটার। এখন বলছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি পায়, মানে এ মিটার থেকে a+1 মিটার বৃদ্ধি পায়, তাহলে যে ক্ষেত্রফল হয় আর আগের যে ক্ষেত্রফল, এই দুইটার পার্থক্য হয় 3√3 বর্গমিটার, মানে ক্ষেত্রফল বাড়ালে 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এইটা, মানে এই বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল, বড় ত্রিভুজের ক্ষেত্রফল আর আগের ত্রিভুজের ক্ষেত্রফল দুইটার পার্থক্য হবে 3√3 প্রশ্ন মতে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল হচ্ছে এটা, √3/4 a+1² মাইনাস, মানে আগের ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 a² সমান হবে 3√3। বা এখন এই 3√3/4 একটি অংশ, তাহলে উভয় অংশে √3/4 আছে, তাহলে √3/4টা কমন নেই, তাহলে √3/4 কমন নিলাম, কমন নিলে থাকে এই অংশ আর এই অংশ। তাহলে এই অংশ থাকে, এই অংশের একটা সূত্র আছে a+1², তার মানে a+b² সূত্র দেওয়া যায়। তাহলে a² + 2ab, a b মানে 1 দেওয়া লাগে না, তারপরে দিলাম সূত্র অনুযায়ী, +b², 1 এর উপরে স্কয়ার, মাইনাস a², এই দিলাম a² সমান 3√3। বা এখন √3/4 এই অংশটা, এটা যেহেতু সংখ্যা, আমাদের মান বের করতে হবে, যে বলছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এ এর মান যেহেতু নির্ণয় করব, এ যুক্ত যা আছে এই অংশটা আছে, এগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো আমরা ডান পাশে দিয়ে দেব। তাহলে এই অংশটা ডান পাশে দিয়ে দেবো, তাহলে এই অংশ থাকে। তাহলে a² প্লাসের a² মাইনাসের এটা বাদ যায়, 2 × a × 1, তাহলে ইন্টু গুণ করলে এটা হয় 2a + 1 এর স্কয়ার করলে 1, তাহলে 2a + 1 এতটুকু থাকে সমান 3√3 ইন্টু, এখন √3/4 বাম পাশ থেকে ডান পাশে গেলে এটা আছে এটার সাপেক্ষে গুণাকারে, তাহলে এটা হয় ভাগাকারে, ভাগাকারে হলে আমাদের এই সংখ্যা উল্টে যায়, অথবা আমরা এটা নিচেও লিখতে পারি, নিচে লিখলে হয় √3/4, এটা হলো আমাদের মেন ভগ্নাংশ। এখন এভাবে না লিখে এখন পরের লাইনে আবার পাশে নিয়ে উল্টাবো, তাহলে একবারই আমরা উল্টে দিতে পারি। তাহলে √3 ইন্টু, তাহলে এটা আছে গুণাকারে, এটা ডান পাশে গেলে ভাগাকারে হয়, তাহলে ভাগাকারটা এটা যদি গুণাকারে করতেছে তাহলে ভগ্নাংশটারে উল্টে দিতে হয়, তাহলে উপরে যায় 4, নিচে √3, বা 2a + 1 সমান হয় এই √3 উপরে √3 নিচে বাদ যায়, 3 × 4 = 12, তাহলে বা 2a সমান 12 - 1, বা 2a সমান 12 থেকে 1 গেলে থাকে 11, বা a সমান হয় 11/2, বা a সমান হয় 5.5। এটার একক হলো বর্গ মিটার। সরি, শুধু মিটার, বর্গ মিটার হবে কেন, এটা এ জায়গায় একক লেখা লাগে না, এটা যেহেতু প্রশ্ন মতো লিখছি। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য
সমান এ মিটার, তাহলে হলো 5.5 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 5.5 মিটার। আবার বলি, তাহলে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে ধরে নিলাম, মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরলাম। তাহলে এ মিটার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে এ মিটার দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম এই ভিতরেরটা। তাহলে এইটা একটা ত্রিভুজ, তাহলে এইটারও একটা ক্ষেত্রফল বের হবে। এই কারণে আমরা এটা তো সমবাহু ত্রিভুজ হয়, বইতে বলছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার মানে এ স্কয়ার বর্গমিটার। তাহলে এইটা পেলাম ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে আছে এই বড় ত্রিভুজটা। তাহলে বড় ত্রিভুজের 1 মিটার যদি বৃদ্ধি পায়, তাহলে এর সাথে 1 মিটার বৃদ্ধি করলাম, এই হলো দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হয়? √3/4 a + 1 হোল স্কয়ার। বাহু হলো কি a + 1, এইটা হলো বাহু। এই কারণে a + 1 হোল স্কয়ার হলো বাহু স্কয়ার। তাহলে বইতে বলছে যে 1 মিটার বৃদ্ধি পেলে, এই 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি 3√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। তাহলে এইটা থেকে এইটার পার্থক্য হলো 3√3, তার মানে এইটা হলো বড়, নিচেরটা। এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে 3√3 হবে। তাহলে এটা করলাম। তাহলে এই জায়গায় কি এই দুইটা অংশ, এই অংশ দুইটা অংশে একই জিনিস আছে √3/4। তাহলে √3/4 কমন নিলাম। কমন নেওয়ার পরে তারপরে এ জায়গায় থাকে কি এই অংশটা এই a + 1 হোল স্কয়ার। তাহলে এটা সূত্রে যায়, এইটা সূত্র বসাইছি। সূত্র বসানোর পর মাইনাস, এটা তো কমন গেছে, a স্কয়ার থাকে, a স্কয়ার রইল সমান 3√3। এখন এই অংশটা বাম পাশ থেকে ডান পাশে দিলাম, এই ডান পাশে দিয়ে দিছি। তাহলে ডান পাশে এটা আছে গুণাকারে, তাহলে ওইটা গুণাকারে যদি লিখতে চাই তাহলে এই ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে দিলাম। তাহলে এপাশে থাকে a স্কয়ার প্লাসের a স্কয়ার মাইনাসের বাদ যায়, আর 2a1 গুণ করলে হয় 2a প্লাস 1 এর স্কয়ার করলে 1। তারপর এই জায়গায় √3 বাদ যায়, থাকে 3 4 12, 2a প্লাস 1 2a 1 অন্য পাশে দিলে ডান পাশে দিলে হয় -1, তাহলে 11 2a সমান হয় 5.5। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 5.5 মিটার। এখন দেখব 5 নাম্বার। পাশে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান থাকবে। একটু বড় ছোট হয়েছে, হাতে আঁকছি, সমস্যা নাই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে এইটা দিলাম 60। এর ক্ষেত্রফল বলছে 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান সমান বাহুরে ধরে নিই, এ ধরলাম। তাহলে ধরি বা মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, a সেন্টিমিটার। ভূমি এটাকে b ধরলাম, সমান 60 সেন্টিমিটার। আর আছে কি ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান আছে 1200 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তাহলে ত্রিভুজটি দেখতেছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ত্রিভুজটির এই ক্ষেত্রফল পাইলাম b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আরেকটি ক্ষেত্রফল আছে 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে কি এই দুই ক্ষেত্রফল সমান হওয়া উচিত, এ কারণে লিখতে পারি অতএব প্রশ্ন মতে
b/4 √4a² মাইনাস b² সমান হবে 1200, বা বি এর মান হলো 60, তাহলে 60/4 √4a², এর মান নাই, বি এর মান 60, তাহলে 60² সমান 1200, বা তাহলে 60/4 বাম পাশ থেকে ডান পাশে দিয়ে দিই, তাহলে এ জায়গায় থাকে √4a², 4a² মাইনাস 60কে স্কোয়ার করলে হয় 3600, ডান পাশে যায় 1200 আছে, তারপরে এ জায়গায় আছে 60/4, তাহলে ডান পাশে গেলে উল্টে যায় 4/60, বা তাহলে √ওভার আছে, এটাকে যদি ডান পাশে দিই তাহলে স্কোয়ার হবে 4a² মাইনাস 3600 সমান, এ জায়গায় থাকে 0 0 বাদ, 6 দুগুণে 12, 20, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর একটি 0, 80, আর √ওভার ডান পাশে আসলে হয় স্কোয়ার, তাহলে বা 4a² সমান 8 8 হয় 64, 2টা 0 মানে 80 স্কোয়ার করলাম, আর এই মাইনাস 3600 ডান পাশে গেলে হয় প্লাস 3600, এক লাইন কমিয়ে দিলাম, তাহলে 4a² সমান 3600 আর 6400 যোগ করলে হয় 10,000, তাহলে বা a² সমান 10,000/4, বা a² সমান 100 চারদিকে ভাগ করলে হয় 25, থাকে 2টা 0, বা এ সমান তাহলে √2500, বা এ সমান √25কে করলে 5 5 25, 2টা 0 থাকে একটা 0, তাহলে এর মান পেলাম 50, তাহলে সমান সমান বলছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 50 একক হলো সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। তাহলে উদাহরণ 5 বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে 60 মিটার, তাহলে বের করতে হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, তাহলে ভূমি 60 মিটার, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম যে এ মিটার, তাহলে ক্ষেত্রফল পেলাম 1200 বর্গমিটার। এখন আমরা দেখতেছি যে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় b/4 √4a² মাইনাস b², তাহলে এই একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, আর এই 1200 বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে এই দুই ক্ষেত্রফল সমান হওয়া উচিত, এজন্য প্রশ্ন মতে এই দুই ক্ষেত্রফল সমান দিলাম, যেন এই ক্ষেত্রফলটা সমান এই 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে এই মানগুলো বসালাম, বি এর মান বসাইছি, এ এর মান তো আর দেওয়া নেই, এ এর মান এ, তাহলে এ রইল, তাহলে 60² মানে বি এর মান 60 বসালাম 1200, তাহলে 60/4 এইটা বাম পাশ থেকে ডান পাশে দিলাম, তাহলে বাম পাশ থেকে ডান পাশে দিলে উল্টে যায়, তাহলে গুণাকারে এইটা আছে গুণাকারে, এটা ভাগাকারে থাকে, এটার নিচে, তাহলে পাশে গেলে আবার ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 4 উপরে গেছে 60 নিচে গেছে, তাহলে √ওভার যদি আমরা ডান পাশে দিই তাহলে হয় স্কোয়ার, এই স্কোয়ার হলো, তাহলে 4a² মাইনাস এই 3600 আসছে 60কে স্কোয়ার করে 3600, তাহলে 4a² 3600কে ডান পাশে দিলে এই 80কে আগে স্কোয়ার করলাম 64, 3600 আসলে এই 3600 প্লাস মাইনাসের এই জায়গায় এসে হলো প্লাসের, তাহলে 4a² 6400 মানে 64 আর 36 যোগ করলে হয় 100, আর এই দুইটা 0,
আর 4a স্কয়ার, তাহলে 4কে বাম পাশ থেকে ডান পাশে দিলে ভাগাকারে ভাগ হলো, তারপর ভাগ করে পেলাম 2500, তাহলে a স্কয়ার, স্কয়ার ডান পাশে দিলে রুট ওভার, 2500কে রুট ওভার করলে 50, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 বর্গ 50 সেন্টিমিটার। এখন দেখব 6 নম্বর। উদাহরণ 6 বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 ঘন্টায় কিলোমিটার, মানে ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব। তাহলে একটা নির্দিষ্ট স্থান আগে এই নির্দিষ্ট স্থান নিলাম এ, তাহলে নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে, তাহলে একটি রাস্তা আগে দিই ভূমির সমতলে, এইটা ধরলাম বি, মানে এ বি রাস্তা 120 ডিগ্রি কোণে, এই বরাবর যদি দিই তাহলে হয় 90 ডিগ্রি, তাহলে আরও লাগে 30 ডিগ্রি, তাহলে একটু এইভাবে দিলাম, তাহলে এইটা দিলাম এ, বি দিলাম, এটা দিলাম সি। তাহলে বলছে কি দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার আর 8 ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো, মানে একজন গেছে এই বি এর দিকে এদিকে, আর একজন গেছে এই সি এর দিকে। তাহলে বলছে যে তাদের বিপরীত দিকে রওনা হলো, 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব, মানে সরাসরি দূরত্বটা তখন কি হয়, এই থেকে এই পর্যন্ত, তাহলে এই হলো তাদের সরাসরি দূরত্ব। এই তাহলে মনে করি এ বি, তাহলে এ বি এর দূরত্বটা কি হয়, যে ঘন্টায় 10 কিলোমিটার বেগে গেছে, 10 কিলোমিটার ঘন্টায় গেছে, কত ঘন্টা, 5 ঘন্টা, তাহলে হয় 50 কিলোমিটার। আর এসি এর দূরত্বটা কি হয়, এসি ঘন্টায় 8 কিলোমিটার বেগে 5 ঘন্টা গেছে, তাহলে 8 কিলোমিটার বেগে 5 ঘন্টা গেলে হয় 5 8 40 কিলোমিটার। তাহলে এই পেলাম এ বি এর মান 50 আর এসি এর মান পেলাম 40। এখন যেহেতু বিসি এই সরাসরি দূরত্বটা নির্ণয় করতে হবে আমাদের, এটা যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে পিথাগোরাস দিয়ে আমরা বিসি এর মানটা সহজে বের করতে পারতাম, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ নয়। এটা যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে পিথাগোরাস প্রয়োগ করে বিসি এর মান বের করা যেত। তাহলে এখন এই বিসি এর মান বের করার জন্য একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে এটাকে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি বানাতে চাই তাহলে বি এ কে আমরা একটু বর্ধিত করি, ভূমি বরাবর বি এ বর্ধিত করলাম। বর্ধিত করলে সি বিন্দু থেকে আমরা বি এ বর্ধিত অংশের উপরে একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটার নাম দিলাম ডি। এখন এইটা সমকোণ হলো, তাহলে এটা সমকোণ হলে এখন এইটা কত আমাদের 120 ডিগ্রি, এটা আঁকছিলাম তো আগে যেন 120 ডিগ্রি, মানে এ বিন্দু থেকে 120 ডিগ্রি কোণে দুইটি রাস্তা গেছে, তাহলে এইটা 120 ডিগ্রি, তাহলে এইটা কত হয়, পুরোটা হলো 180 ডিগ্রি, তাহলে 180 থেকে কত 120 ডিগ্রি বাদ যাবে। তাহলে লিখি আমরা একটু, যেন দেওয়া আছে কি বি এ সি কোণ সমান 120 ডিগ্রি, অতএব তাহলে সি এ ডি কোণ মানে এই কোণটা, সি এ ডি কোণ এই কোণটা কি হবে, পুরোটা হলো 180 ডিগ্রি, মানে সরলরেখা গেলে এই জায়গায় যদি ধরি পুরোটা কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ যাবে, তাহলে থাকে 60 ডিগ্রি, তাহলে এইটা হয় আমাদের 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হলে এখন এটাকে যদি কোণ ধরি, যেমন সাইন থিটা কস থিটা সেক থিটা যাই ধরি না কেন, ওইটা ধরে কি আমরা আবার এই বাহুগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এইটার মান জানা নাই, এইটার মান জানা আছে, তাহলে এখন এইটার যদি একটা ত্রিভুজ কল্পনা করি এ সি ডি, মানে এ সি ডি ত্রিভুজ,
এটা কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ হয়। এই কোণটা কিন্তু সমকোণ, এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে আমরা এইটারে এই জায়গায় দেওয়া আছে অতিভুজ আর এই জায়গায় এডি দেওয়া আছে। তাহলে অতিভুজ আমরা যদি এডি এর মানটা বের করতে চাই অথবা সিডি এর মান, এইটাকে যদি কোণ ধরি তাহলে এডি এটা হবে আমাদের ভূমি, এডি হবে ভূমি আর সিডি হবে লম্ব। তাহলে লম্ব ধরে যদি বের করি তাহলে অতিভুজ আর লম্ব এটার সাথে সম্পর্ক আছে সাইনের, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি কি সাইন থিটা না দিয়ে আমরা থিটার মানটা কত 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি সমান হয় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হয় সিডি, অতিভুজ হলো 40। তাহলে বা সিডি সমান কি হয় 40 ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে সিডি সমান 40 ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে বা সিডি সমান 2 দিয়া 40কে কাটলে 20, তাহলে 20√3। তাহলে সিডি মানে এই অংশটুকু আমরা পেলাম 20√3। এখন লাগে কি আমাদের এডিও লাগে, এডি এর মানটা বের করি। তাহলে এডি এর মানটা বের করতে পারি আমরা যে এডি আর অতিভুজকে ধরে, তাহলে কস দিয়ে বের করতে পারি যে কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ হয় এসি। তাহলে অতএব কস থিটার মান আছে 60 ডিগ্রি, একবারে দিয়ে দিলাম কস 60 ডিগ্রি সমান, তাহলে ভূমি হলো এডি, অতিভুজ হলো 40। তাহলে বা এডি এর মান বের করব, তাহলে এডি সমান 40 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে বা এডি সমান 40 ইন্টু কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে বা এডি সমান 20। তাহলে এই এডি এর মান পেলাম আমরা 20। এখন আমাদের বের করতে হবে বিসি। এখন সিবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে বিসি হলো অতিভুজ, সিডি হলো লম্ব, তাহলে বিডি হলো কি ভূমি। তাহলে বিডি এর মানটা তো লাগে, তাহলে অতএব বিডি সমান হয় এই বিডি মানে এই পুরাটা, তাহলে বি এ যোগ এডি, তাহলে বি এ যোগ এডি সমান হয় 50 যোগ 20 সমান 70। তাহলে বিডি এর মান পেলাম আর সিডি এর মান তো আমরা বের করেছি। তাহলে সিডি পেলাম, এই বিডি পেলাম, তাহলে বিসি এর মানটা কি হয় অতএব এই পেশে করি। আমরা দেখতে পাচ্ছি কি সিবিডি সমকোণী ত্রিভুজ, একটু লিখি সিবিডি ত্রিভুজ সমকোণী। তাহলে লিখতে পারি কি বিসি মানে এটা হয় অতিভুজ, তাহলে বিসি স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব হলো সিডি স্কয়ার যোগ ভূমি হলো বিডি স্কয়ার। তাহলে বা বিসি সমান হয় √ সিডি এর মান কত 20√3 স্কয়ার প্লাস বিডি এর মান 70 স্কয়ার তার উপরে √ তাহলে সমান 20কে স্কয়ার করলে হয় 400 আর √3 আর স্কয়ার রুট বাদ যায় থাকে 3, 2 লাইন করি 400 ইন্টু হয় 3 মানে 20কে স্কয়ার করলে 400 আর 3√3 তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার রুট বাদ যায় থাকে শুধু 3 প্লাস 70কে স্কয়ার করলে 7 7 49, 0 একটা থাকলে স্কয়ার করলে 2টা হয়, তাহলে √400 গুণ 3, তাহলে 3 4 1200 যোগ 4900,
তাহলে রুট ওভার 2 0 9 আর 2 11 আর 1 4 আর 1 5 আর 1 6 6100। তাহলে 6100কে যদি রুট করি, এটা পূর্ণবর্গ না, 8 8 64 থাকলেও 80 হতো। তাহলে পূর্ণবর্গ না, একটা ক্যালকুলেটরে দিতে হবে। ক্যালকুলেটরে দিলে মান আসবে 78.1 প্রায়। তাহলে পেলাম কি বিসি এর মান, মানে বিসি এর সরাসরি দূরত্ব। বলছে কি 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? 78.1 কিলোমিটার। অতএব দূরত্ব সমান 78.1 কিলোমিটার। এটি হলো অ্যান্সার। তাহলে উদাহরণ 6 বলছে যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা গেছে 120 ডিগ্রি কোণে। তাহলে একটি রাস্তা দিলাম, একটি রাস্তা 120 ডিগ্রি কোণে, এই দুইটি রাস্তা আমরা রাখলাম। তারপর বলছে যে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়। তাহলে ইনি এই রাস্তা এ বি, মানে এই রাস্তায় যায় 10 কিলোমিটার বেগে, যায় 5 ঘন্টা, তাহলে মোট হয় 50 কিলোমিটার। আবার এসি রাস্তায় অন্যজন যায় 8 কিলোমিটার বেগে, যায় 5 ঘন্টা, তাহলে 5 8 40 কিলোমিটার যায়। তাহলে তাদের এই সরাসরি দূরত্বটা নির্ণয় করতে বলছেন, যে বি আর সি এর এই দূরত্ব, এই সরাসরি দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে সরাসরি দূরত্বটা নির্ণয় করতে হলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারতাম যদি আমরা এটা সমকোণী ত্রিভুজ পেতাম, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ নয়। এজন্য সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমরা বি এ এই বাহুকে আমরা একটু বর্ধিত করলাম, এই বি এই ডি পর্যন্ত। তারপর এই সি থেকে আমরা একটি লম্ব টানলাম, এই বি এর বর্ধিত অংশের উপর সিডি একটি লম্ব টানছে, সিডি লম্ব দিছি আমরা বি ডি এর উপরে। তাহলে এখন পেলাম যে এ ডি এ জায়গায় সিডি। এখন এই সি এ সিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা হলো সমকোণ, মানে এ সিডি এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এই জায়গায় যে আমরা কি এই এ কোণটায় এই বাহুর সাপেক্ষে কত, এই জায়গায় 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 120 ডিগ্রি, পুরোটা হলো 180 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি গেলে 60 ডিগ্রি, তাহলে এই জায়গায় পাই 60 ডিগ্রি। আর এডি সিডি আর এসি এর মান তো 40 দেওয়া আছে। তাহলে এখন এইটার যদি সিএডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এই অতিভুজ দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে, তাহলে অতিভুজ আর একটা বাহু যদি দেওয়া থাকে, আমরা ওইটার সাপেক্ষে মানে থিটা কোণ নিয়ে আমরা কি অন্য বাহুগুলো নির্ণয় করতে পারি। তাহলে এই কারণে আমরা কি এই জায়গায় সাইন থিটার মানটা বের করলাম, সাইন থিটা প্রয়োগ করে তারপরে আমরা এই সিডি এর মানটা আগে বের করছি, যে এই সিএডি এই কোণটা 60 ডিগ্রি পেলাম, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে 60 ডিগ্রি পেলাম, তাহলে সাইন 60 ডিগ্রি, এটা সাইন 60 ডিগ্রি, এটার যদি কোণ ধরে লম্ব হয় সিডি, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি বাই অতিভুজ আছে 40, তাহলে এই সিডি এর মান বের করে পেলাম 20√3। তারপরে আবার cos থিটা ধরে আমরা এডি এর মান বের করতে পারি, কারণ ভূমি আর অতিভুজ যুক্ত আছে cos থিটার সাথে, তাহলে cos 60 সমান এডি বাই 40, তাহলে এই জায়গায় আমরা এডি এর মান বের করলাম, এডি এর মান পেলাম 20। তারপরে এই এডি পেলাম, বিএ পেলাম, আমাদের লাগে পুরো মানে এই এসি বিসি এর মান বের করতে হলে এইটা হলো আমাদের লম্ব, এইটা হলো ভূমি, তাহলে ভূমি লাগে লম্ব লাগে, তাহলে ভূমি পুরোটা হলো বিডি, এইটা হলো ভূমি। তাহলে আমাদের দেওয়া আছে বিএ 50 আর এডি আমরা এই 20 বের করলাম, তাহলে বিডি সমান, মানে বিডি সমান হয় বিএ যোগ এডি, মানে এই অংশটুকু আর যোগ এই অংশটুকু, তাহলে বিএ হলো 50, এডি হলো 20, তাহলে মোট পেলাম 70। তাহলে বিডির অংশ পেলাম 70 আর সিডির অংশ তো আমরা এই 20√3 বের করলাম। তাহলে এখন পিথাগোরাস প্রয়োগ করলে বিসি এর মান বের করতে পারবো। তাহলে সিবিডি এটা হলো সমকোণী ত্রিভুজ, তাহলে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, তাহলে বিসি সমান এই স্কয়ার অন্য পাশে গেলে রুট ওভার হলো
রুট ওভার হয়েছে, তারপরে এই সিডি এর মান বসালাম, বিডি এর মান বসালাম, স্কয়ার রুট করে মান পেলাম 74.01। এটাই হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। সরাসরি দূরত্ব হলো এই 78.1। তাহলে 7 প্রদত্ত চিত্রের আলোকে, তো একটা চিত্র আছে, চিত্রটা আগে আঁকি। এ বি সি, এটা হলো সমকোণ। এই এ বি এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এসি হলো 25 সেন্টিমিটার। এখন এসি এর উপর বি শীর্ষবিন্দু থেকে একটি লম্ব আছে। তাহলে এই লম্বটা হলো বি ডি। তাহলে এই হলো চিত্র। বলছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে বিসি বাহুর এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখতেছি এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। তাহলে বিসি এর মান বের করতে হবে। তাহলে বিসি সমান কি হয়? অতএব বিসি স্কয়ার সমান এসি স্কয়ার বিয়োগ এবি স্কয়ার। এখন এ বি আর বিসি, এটা লম্ব ধরি, এটা ভূমি ধরি, অথবা এটা ভূমি ধরি, এটা লম্ব ধরি, যাই ধরি না কেন অতিভুজ সবসময় বড়। তাহলে এই এসি হলো অতিভুজ। তাহলে অতিভুজ, এটা সূত্র হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার দিলাম। তাহলে বিসি স্কয়ার যদি ডান পাশে দিই, তাহলে রুট ওভার এসি এর মান আছে 25, তার উপরে স্কয়ার, মাইনাস এবি এর মান 15, তার উপরে স্কয়ার দিলাম রুট ওভার। তাহলে রুট ওভার 25 কে স্কয়ার করলে হয় 625, বিয়োগ 15 কে স্কয়ার করলে হয় 225। তাহলে রুট ওভার 25, 5 আছে 5, 0 2 2 0 2 আছে 4। তাহলে 400 কে রুট করলে হয় 20। তাহলে বিসি এর মান পেলাম 20। তাহলে বলেছে কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে অতএব বিসি সমান 20। একক দেওয়া আছে, একক বলছে সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এটাই অ্যান্সার। এটা হলো 7 ক। দেখব 7 খ। 7 খতে বলছে বিডি এর মান নির্ণয় করতে। এই বিডি এর মান নির্ণয় করার জন্য এই এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজটাকে দুইভাবে কল্পনা করা যায়। এ বি সি, এই ত্রিভুজটা এ বি লম্ব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন ভূমি এটা বিসি ভূমি, তাহলে উচ্চতা হয় এ বি। এখন ত্রিভুজটাকে যদি আমরা উল্টাই, মানে ত্রিভুজটা এভাবে যদি আঁকি যে এটা দিলাম এ সি, এটা বি, তাহলে এটা হলো ডি। এখন এই ভূমি হয় কি এসি, এই এসি হয় ভূমি, তাহলে উচ্চতা কি হয় বিডি, এইটা হয় উচ্চতা। তাহলে এটার আবার ক্ষেত্রফল তাহলে কি হয়? তাহলে এই হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এর জায়গায় তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে ভূমি হয় হাফ ইন্টু ভূমি হয় এসি, উচ্চতা হয় বিডি। তাহলে এ জায়গায় বিডি পেলাম, আবার এভাবে করলে এ জায়গায় কি এ বি, এই বিসি পেলাম। বিসি এর তো আমরা আবার কহাতেই আমি মানটা পেলাম 20।
20 সেন্টিমিটার। তাহলে ওই থেকে এই জায়গায় বিডি থাকবে আর এই জায়গায় তো মান বের করতে পারবো। তাহলে এই ত্রিভুজটা যেভাবে কল্পনা করি না কেন, এইভাবে যদি কল্পনা করি আবার উল্টে যদি এইভাবে কল্পনা করি, দুইভাবে কল্পনা করলে ক্ষেত্রফল তো সমান হবে। তাহলে এখন লিখতে পারি কি, এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এখন এইটা হয় হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু, এখন ভূমি যদি আমরা বিসি ধরি, বিসি কত 20 পেয়েছি, তাহলে হয় কি বিসি ইন্টু উচ্চতা হয় এবি। আবার ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি, যদি আমরা এই এসিকে ভূমি ধরি তাহলে এসি ভূমি হলে উচ্চতা হয় বিডি, বিডি। তাহলে এই হলো একটা ক্ষেত্রফল, এই হলো একটা ক্ষেত্রফল, ত্রিভুজ একই। তাহলে এই দুই ক্ষেত্রফল সমান হবে, ত্রিভুজ যেহেতু একই আছে তাহলে ত্রিভুজকে যেভাবে রাখি না কেন, এইভাবে রাখি আবার এইভাবে রাখি, এটারে ভূমি ধরি এটারে ভূমি ধরি, আবার এইটারে লম্ব ধরি অথবা এইটারে লম্ব ধরি, যাই ধরি না কেন, তাহলে ত্রিভুজ কি হবে, ক্ষেত্রফল একই হবে। তাহলে এই দুই ক্ষেত্রফল কি সমান হবে? তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু বিসি ইন্টু এ বি সমান হবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, মানগুলো বসাই। তাহলে হাফ ইন্টু বিসি এর মান আছে 20 ইন্টু এবি এর মান 15 সমান হাফ ইন্টু এসি এর মান 25 ইন্টু বিডি এর মান দেওয়া নেই, এটাই বের করতে হবে। তাহলে এই হাফ উভয় পক্ষে বাদ দেওয়া যায়, তাহলে বিডি সমান কি হয়, বিডি সমান, তাহলে এই 25 এই দুইটা নিচে যায়, এটাতে এমনি বাদ দেওয়া যায়, একই জিনিস উভয় পক্ষে বাদ দেওয়া যায়। তাহলে 20 ইন্টু 15 নিচে হয় 25, তাহলে বা বিডি সমান হয় 3 5 15, 5 5 25, 4 5 20, 3 4 12, তাহলে বিডি সমান 12। তাহলে অতএব বিডি সমান 12 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। কারণ 7 খতে বলছে এই বিডি এর মান বের করতে। তাহলে বিডি এর মানটা কিভাবে বের করলাম, যে এবিসি এই একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা যেভাবে, মানে এটাকে যদি ভূমি কল্পনা করি আর এটাকে যদি ভূমি কল্পনা করি, ত্রিভুজের ক্ষেত্রফল তো আর পরিবর্তন হবে না। তাহলে ত্রিভুজটাকে আমরা দুইভাবে ভিজুয়ালাইজ করলাম, যে ত্রিভুজটা এভাবে আছে, তাহলে এইটার যদি ভূমি ধরি তাহলে এইটা হয় উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন যদি আমরা এইটাকে ভূমি ধরি তাহলে হাফ ইন্টু ভূমি হয় বিসি আর উচ্চতা এবি। এখন আবার ত্রিভুজটা যদি একটু ঘুরিয়ে যদি এভাবে করি, তাহলে এভাবে করলে এটাকে যদি এসিকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা ভূমি ধরলে উচ্চতাটা তখন কি হয়, মানে শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর যে লম্ব হয় ওইটাই হলো উচ্চতা, তাহলে বিডি এইটা হয় উচ্চতা, মানে এই রেখাটা হয় উচ্চতা। তাহলে তখন ক্ষেত্রফলটা কি হয়, হাফ ইন্টু ভূমি হয় এসি, এই এসি আর উচ্চতাটা হয় এই বিডি উচ্চতা। এখন ত্রিভুজের এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে, এজন্য প্রশ্ন মতে এই দুই ক্ষেত্রফল সমান দিলাম। সমান দেওয়ার পরে তারপরে মানগুলো বসালাম, মান বসাই এই বিডি এর মান বের করলাম, তাহলে বিডি এর মান পেলাম 12 সেন্টিমিটার। তাহলে এটাই হলো বিডি। এখন দেখবো 7 গ। 7 গতে বলছে এ বি ডি ত্রিভুজ ও বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে এ হতে পাই, ক হতে পাই বিসি সমান 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর খ হতে পাই
বিডি সমান 12 সেন্টিমিটার। বিডি 12, তাহলে এইটা পেলাম 12। তাহলে বিডি 12, তাহলে এডিবি এই ত্রিভুজটার ভূমি যদি আমরা এডি ধরি তাহলে উচ্চতা হয় বিডি। তাহলে ভূমি এডি বের করতে হলে তাহলে এ জায়গায় এবি এর মান আছে, বিডি এর মান আছে। তাহলে এডি এর মান, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাস প্রয়োগ করে এডি এর মান বের করা যায়। তাহলে অতএব এডি সমান √, অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ হয় এবি, তাহলে এবি স্কয়ার মাইনাস ভূমি এটা হলে তাহলে এটা লম্ব, লম্ব স্কয়ার বিডি স্কয়ার। তাহলে √, এবি এর মান 15, 15 স্কয়ার মাইনাস বিডি এর মান 12। তাহলে 15 স্কয়ার করলে হয় 225, 12 স্কয়ার করলে 144। তাহলে √1 4 আছে, তাহলে 12 হবে 8, 1 আর 1 2 0, 81। তাহলে 9 নং 81। তাহলে এডি এর মান পেলাম 9, এডি পেলাম। তাহলে এইটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা ক্ষেত্রফল এটা বের করি। তাহলে অতএব এ বলতে বলছে কি এ বি ডি, তাহলে এ বি ডি, তাহলে এ বি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমি হলো 9, উচ্চতা হলো 12, তাহলে হয় 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 নং 54। তাহলে এই পেলাম এবিডি এর ক্ষেত্রফল। এখন লাগবে আমাদের বিসিডি এর ক্ষেত্রফল। তাহলে বিসিডি এর ক্ষেত্রফলের জন্য এই 25, এটা কিন্তু এই পুরাটার দৈর্ঘ্য, এই বিএসি এর দৈর্ঘ্য হলো 25। তাহলে বিডি এর মানটা বের করতে হবে, ডিসি এর মান। তাহলে অতএব ডিসি সমান হয় পুরোটা হলো 25, ওইটা থেকে 9 বাদ যাবে, তাহলে থাকে 16। তাহলে ডিসি এর মান পেলাম 16। তাহলে এখন এইটা সমকোণ যেহেতু, তাহলে এটার যদি ভূমি ধরি, এটা হয় বিডি হয় উচ্চতা, তাহলে এটা থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে বলছে বিসিডি, তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি হলো ডিসি এর মান 16 ইন্টু উচ্চতা হলো বিডি, মান হলো 12। তাহলে হয় 8 দুগুণে 16, 8 12, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। তাহলে বলছে কি এ বি ডি ও বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। তাহলে অতএব এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, অনুপাত মানে ভাগ, তাহলে কি বি সি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান, তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল পেলাম 54, আর বি সি ডি এর ক্ষেত্রফল পেলাম 96। তাহলে ভাগ যায় 2 দিয়ে যায়, 6 দিয়া 6 নং 54, 6 1 6, 6 7 36, 6 নং 54, 6 1 6, 6 7 36। তাহলে হয় 9/16 সমান 9:16। তাহলে এটাই হলো নির্ণয় অনুপাত।